মুসলমানদের মারা যুদ্ধ। এভাবেই প্রকাশ্যেই মুসলিম ধর্মাবলম্বীদের অশালীন ভাষায় গালাগাল করেন মৎস্য ব্যবসায়ী ক্যালন দাস। মুসলমানদের মারা যুদ্ধ গরম করে দিই আর স্বাস্থ্য। চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী বড় কালীবাড়ি জেলেপাড়া এলাকার মৎস্য ব্যবসায়ী ক্যালন দাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মুসলিম ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে অশালীন ও উস্কানিমূলক মন্তব্য করেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নগর জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। সচেতন নাগরিক সহ স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। মুসলিম জাতিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে মুসলিম জাতিকে অপমান করেছে রানী রাসমণিঘাটের এক ইজারাদার, তার নাম ক্যালন। সামাজিক গণমাধ্যমে দুই একজন সাংবাদিক তার ওখানে গিয়ে ঘাটে গিয়ে তার সাথে চাঁদাবাজি করেছে। যে সাংবাদিকগুলো চাঁদাবাজি করেছে তারা অপসাংবাদিকতায় লিপ্ত। তাদের ব্যাপারে ইতিমধ্যে অনেক তথ্য আমাদের হাতে এসেছে। আমি এই কথা বলতে চাই, দুই একজন কতিপয় নামধারী কথিত চাঁদাবাজ সাংবাদিকের জন্য এইভাবে মুসলিম জাতিকে গালি দেওয়ার এত সাহস ও এত বড় স্পর্ধা ইজারাদার ক্যালন কোথা থেকে পায়, এটা আমার প্রশ্ন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভুল বুঝাবুঝি নিরসন ও শান্তি সম্প্রীতি বজায় রাখতে জেলে সম্প্রদায়ের উদ্যোগে বুধবার বিকেলে দক্ষিণ কাট্টলী বড় কালীবাড়ি জেলেপাড়া এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ক্যালন দাস প্রকাশ্যে অনুতপ্ত হয়ে বলেন, আসলে আমার কথাটা ভুল শব্দ বলতে জাতির উদ্দেশ্যে কথাটা বলতেছি। আমি একজন সনাতন ধর্মে অবলম্ব হয়ে জাতির উদ্দেশ্যে কথাটা আসলে উচিত না। কারণ আমি হিন্দু ছেলে, মুসলিম এলাকায় বাস করি। আমরা কিন্তু দক্ষিণ কাট্টলী এলাকায় আমার একটা জন্মস্থান। আমরা পাশাপাশি হিন্দু মুসলিম সবাই ভাইয়ের মতো চলি। আমার কিন্তু রাগান্বিত ভাষায় কিন্তু আমার এই কথাটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, আসলে কিন্তু উচিত না। আমি কিন্তু সবার কাছে ক্ষমাপ্রাপ্ত, যারা মুসলিম ভাষী আসে সবাই ক্ষমাপ্রাপ্ত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ক্যালন দাসের মন্তব্য ছিল একটি অনাকাঙ্ক্ষিত ভুল। আমরা জেলে সম্প্রদায়ের পক্ষ থেকে মুসলিম ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে উনি সেদিন যেই ভুলবশতে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা হয়তো হয়ে গেছে, এটার জন্য আমরা সনাতনীয় দক্ষিণ কাট্টলী সনাতনীয় বাসীর পক্ষ থেকে সকল ইসলাম ভাইদেরকে প্রতি আমরা খুব ক্ষমা চাচ্ছি। ক্যালন হয়তো এটা সরম একটা অন্য করছে যে এটা হয়তো ঈদের গাল দিতে পারে, কিন্তু একবারে এখানে কার দিয়া গাল দিয়া আর এখানে মনে করে গিয়া করি বাবা মানুষ গাল দিতে পারে না। আমরা কেউ না কেউ হয়তো কিছু মনে করি না, কেউ না কেউ জাতি ধরে গাল দেয়। তবু আপনার লোক আমার লোক খুঁজে পাইলেও জাতি ধরে গোল দিতে পারে, কিন্তু সবাই মিলে এই যে গাল দেওয়াটা তার একটা বিরাট হয়েছে। তাই যদি ভুল বিচ্ছেদ করে যদি তার পক্ষেই আমরা গ্রামবাসীর থেকে ক্ষমা সুযোগ দেখতে। তারা আরও আহ্বান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম যেন কেউ উস্কানির হাতিয়ার হিসেবে ব্যবহার না করে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একটি অসচেতন মন্তব্য বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। নিউজ ডেস্ক, আজকের খবর, চট্টগ্রাম।